একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী, জানার হাদিসের সংখ্যা ছিল 5374। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে তিনি ছিলেন আহলে সুফা। কি বললাম? আহলে সুফা। আগে বুঝতে হবে আহলে সুফা কারা। মিনিং আহলে সুফা মানে যারা নবীর দরবারে যে সমস্ত ঘরবাড়ি ছেড়ে দিয়ে নবীর দরবারে থাকতো, ইনারা কি আহলে সুফা। নবীর দরবারে যা আসতো ওটা দিয়ে তাদের জীবিকা নির্বাহ হতো, ইনারাই হচ্ছেন আহলে সুফা। দেখবেন আজও মদিনা শরীফে যাবে আহলে সুফার জায়গা আছে না নাই? জেনে রেখে দেন সাহাবা হুজুরা। তো আবু হুরায়রা হুজুর একদিন বসে আছেন, খুব খিদে লেগেছে। 3 দিন নবীর দরবারে কোনো হাদিয়া আসেনি। 3 দিন পর একজন সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে যে নবীর দরবারে হাদিয়া করেছে। যেটা বলবেন না, আবু হুরায়রা দেখে নবীর কাছে যে বলছে হুজুর যাই, নবীর কাছে যাই যে এই দুধটা হুজুর আমি নিজে খেয়ে নিই। 3 দিন কিছু খাওয়া হয় না, অনাহারে আমার ক্ষুধার যন্ত্রণা আমি আবু হুরায়রা আর সহ্য করতে পারছি না। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিলেন। কোন আবু হুরায়রা? ছোট্ট একটা কথা বলি, হযরতে আবু হুরায়রা একদিন এক মহিলা জিনা করেছে, জিনা করে তার সন্তান হয়ে গেছে। আবু হুরায়রাকে ফতোয়া জিজ্ঞেস করেছে, আবু হুরায়রা আমি তো অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি maaf হবে? আবু হুরায়রা দিলে ফতোয়া দিয়েছে না, তোমার maaf হবে না। পরের দিন মহিলা খুব কাঁদছে আল্লাহর কাছে। পরের দিন হযরতে আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুমি ডাইরেক্ট কাউকে ফতোয়া দিও না, কারণ মানুষ যতই গুনাহ করুক আল্লাহ বলছে যতই বান্দা গুনাহ করুক, যদি আল্লাহর কাছে খালেস অন্তরে মরণের আগে পর্যন্ত তওবা করে। আমি একটা কিতাব পড়েছিলাম, যে কিতাবটার নাম হচ্ছে মুজমায়ে ওয়াজ শরীফ কিতাব। কি নাম বললাম? মুজমায়ে ওয়াজ শরীফ। এটা পড়েছিলাম, আরো পড়েছিলাম তানবিহুল গাফিলিন কিতাব থেকে। আমাদের দুই কাঁধে কত ফেরেশতা থাকে? জোরে বলেন। 2 জন কিরামান কাতিবিন। ডান দিকের ফেরেশতা নেকি লিখেন। এই যে নেকির জায়গায় বসেছি, সুবহানাল্লাহ বলছি, দরুদ শরীফ পড়ছি, কলেমা শরীফ পড়ছি, এটা গুনাহ হচ্ছে না নেকি হচ্ছে? জোর করে বলেন। নেকি হচ্ছে, সঙ্গে সঙ্গে নেকি লেখা হচ্ছে। কিন্তু যদি বান্দা কোনো গুনাহ করার নিয়ত করে না, তার নামে সঙ্গে সঙ্গে গুনাহ লেখা হয় না। 7 ঘন্টা সময় দেওয়া হয়। বান্দা যদি ধরে নেন প্র্যাকটিক্যাল, বান্দা গুনাহ করে কিতাবে সে 6 থেকে 7 ঘন্টা তাকে সময় দেওয়া হয়। কারণ ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে কন্ট্রোল করে, বলে বান্দাকে একটু সময় দাও না। বান্দাটা যদি আল্লাহর কাছে তওবা করে নেয়, যদি বান্দা 6 থেকে 7 ঘন্টার মধ্যে ধরেন দুপুরে অন্যায় করেছে, সন্ধ্যে ঘুমানোর আগে তওবা করে নিল, বরং তার নামে আল্লাহ গুনাহ লিখবে না, বরং তওবার ওসিলায় তার নামে আল্লাহ একটা নেকি লিখে দেয়। জোরে বলে। তো এরকম তানবিহুল গাফিলিন কিতাব থেকে আমি পড়ছিলাম যে আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মরণের 1 বছর আগে তওবা করে। কত বছর? মরণের 1 বছর। আচ্ছা বলেন তো আব্বা, আমরা কবে মরব? 1 বছর বাকি আছে, এটা কি জানবো? তাহলে এটা কেন নবী বলেন? এজন্যই বলছেন, নবী বলছেন কাফা ফিল মাউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো, মানে যাতে মরণকে স্মরণ করে আল্লাহর কাছে তওবা চায়। ঠিক কি না? এটা বলা হচ্ছে মরণকে স্মরণ করার জন্য তাগিদ দেয়া হচ্ছে। তো নবী বলেন 1 বছর দেরি মনে হচ্ছে, তোমরা 6 মাস আগে তওবা করো। 6 মাসটা দেরি মনে হচ্ছে, 1 মাস আগে তওবা করো। 1 মাসটা দেরি মনে হচ্ছে, 1 সপ্তাহ আগে তওবা করো। 1 সপ্তাহ দেরি মনে হচ্ছে, 1 দিন আগে তওবা করো। 1 দিনটাও যদি দেরি মনে হয়, দেখবেন অনেক টাইমে মরণের আগে বান্দার গলার জবান বন্ধ হয়ে যায়, হয় না? বান্দা কথা বলতে পারে না। ওই টাইমে যদি বান্দা আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে maaf করে দিবে। তো এরকম সে আবু হুরায়রা বলছে, নবীর কাছে মনে আছে তো দুধের পেয়ালা নিয়ে
3 দিন কিছু খাইনি হুজুর। রাসূলুল্লাহ এক পেয়ালা দুধ হাদিয়া হয়েছে হুজুর, এটা আমি খেয়ে নিই। আবু হুরায়রা বলে, আল্লাহর নবী বলছে, বাবা আবু হুরায়রা তুমি এই এক পেয়ালা দুধ একা খাবে? আবু হুরায়রা মনে মনে করছে, আল্লাহ একটুখানি দুধ, এতে আমারই খেয়ে পেট ভরবে না। আবার নবী বলছে তুমি এক পেয়ালা দুধ খাবে একা? যাও আমার সাহাবাদের ডেকে দিয়েছো। সাহাবাদের ডাকলেন, আল্লাহর নবী দাওয়াত দিয়েছে। সাহাবারা সব লাইন দিয়ে বসে আছে। আল্লাহর নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফোঁক দিয়ে দিলেন। আরেকটু জোরে বলবে না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে দেগঙ্গা মানুষেরা, নবী দিবসে মাহফিলে বসেছেন, নবীকে চিনতে শেখেন। আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে। নবী আমার দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, ও বাবা আবু হুরায়রা, চলে যাও চলে যাও, এই দুধটাকে বন্টন করো। হযরতে আবু হুরায়রা বলেন, এরা খুব ভাবে আবু হুরায়রা দুধটাকে বন্টন করতে লাগে। একজন নয় দুজন নয়, এরা খুব ভাবে শত শত সাহাবীকে। তারপরেও বেঁচে গেল। আবু হুরায়রা বলে, একটুখানি দুধ পড়ে আছে, একটুখানি দুধ পড়ে আছে। আমি আবু হুরায়রা মনে মনে করি এই দুধটা আমি পান করব। নবী বলছে আমাকে তো পান করতেই হবে, কেননা নবীর কথা মানতেই হবে। আবু হুরায়রা বিসমিল্লাহ বলে দুধটাকে পান করে নিলেন। দুধটা পান করার পরে হযরত আবু হুরায়রা বলে, আল্লাহর কসম, ওই দুধটা খাওয়ার সাথে সাথে আমি আবু হুরায়রার শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। নবী ফুঁক দিয়েছে, তাহলে একে বলা হয় বরকত। তাহলে সেই নবীকে চিনতে হবে, বলো ইনশাআল্লাহ। আসেন একটু মন দিয়ে শুনবেন ভাই। আল্লাহ হাসিল করতে গেলে কি করতে হবে জানা আছে? যত আল্লাহর ওলিদের দরবারে আপনারা যান, এগুলো জানতে হয় না? আল্লাহ হাসিল করতে গেলে কি করতে হবে? আল্লাহর হুকুমকে মানতে হবে, হ্যাঁ না? আচ্ছা, যদি নামাজ না পড়ি আল্লাহ পাবো? জোর করে বলবে তো। তাহলে নবীকেও পেতে হবে। যদি নবী পেতে পারি যার মধ্যে আল্লাহ এবং রাসূল থাকবে, জেনে রেখে দেন কিয়ামতের দিন ওই ব্যক্তিটি জান্নাতি। জোরে বলে মন দিয়ে শুনে। এই যে মাসটায় বসেছি, এই মাসটা রবিউল আউয়াল মাস, দেখবেন এটা বছরে একবারই আসে না, দুবার তিনবার আসে? একবারই আসে। মন দাও, দেখবেন আমাদের এই 4-5 মাস আগে একটা মাস গেল না, রমজান মাস গেছে না, যায় না? দেখবেন রমজান মাসে আমি আসি তো, এই যে একটা কিয়াডাঙ্গা মাদ্রাসা আছে না, জি চাঁদপুর মাস, জেনে রেখে দেন এই রমজান মাসে মানুষের ফিলিংস আলাদা হয় না? কথা বলো। দেখবেন ভোরের টাইম সাহেব মসজিদে অ্যানাউন্স করে বা ডাকে, ভাই টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ো। সবাই মায়েরা তাড়াতাড়ি করে কি করলো, তরি তরকারি গরম করতে লাগে। ভাই এই রমজান মাসের ফিলিংসটা সেই লেভেলে, ঠিক কি না? আবার দেখবেন সবাই যারা পাঞ্জাবি পরি না, তারা মাথায় পাঞ্জাবি, এই মাথায় টুপি পাঞ্জাবি পরে টাইমে মেসওয়াক করতে করতে রাস্তা আছে না? নাই? এই রমজান মাসের একটা মজা, ফিলিংস আলাদা, এটা আলাদা ধরনের অনুভূতি। কারণ এই রমজান মাসে আল্লাহ 30 পারা কোরআন মাজিদ নাজিল করেছেন। জোরে বলে কোন মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন? রমজান মাসে। এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। কিন্তু বর্তমানে আমরা যে মাসটায় বসেছি, এই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। কারণ এই মাসে নবীজি এসেছেন, কুরআন নাজিল হয়েছে রমজান মাসে, তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর
যে নবী এসেছেন রবিউল আউয়াল মাসে, কারণ এজন্য এই রবিউল আউয়াল হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলে এটা এক নাম্বার কারণ। দুই নাম্বার, কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? বলেন। জি জি, নবীর জন্য কুরআন। আস্তাগফিরুল্লাহ। তাহলে এটা ভাববেন না আমি কুরআনকে বেইজ্জতি করছি, না, কুরআনের অনেক ইজ্জত আছে, না না, কিন্তু কুরআনের জন্য নবী, নবীর জন্য কুরআন। পূর্বেকার যুগে যত নবীরা এসেছিলেন সব কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল করেছিলেন আল্লাহ তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল, তিনটে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল লাহাম, তিন জায়গায় ঈসা নবী ইনজিল আনতে গেলেন। আল্লাহ ইনজিল নাজিল করলেন, ঈসা নবীকে খবর দিলেন, ঈসা নবী আনতে গেলেন। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার নবী জিথাই গেছে, আল্লাহ কুরআন মাজিদ সিথাই নাজিল করে দিয়েছে। নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, নাজিল হলো সেখানে। নবী গেলেন উহুদে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হলো সেখানে। নবী ছিলেন মক্কায়, কুরআন নাজিল হলো ওখানে। নবী গেলেন মদিনায়, কুরআন নাজিল হলো সেখানে। আমার মুস্তাফা নবী জিথাই যায়, আল্লাহ কুরআন সিথাই নাজিল করে। আলেমরা বুঝতে পারবে, যারা কামেলে পড়াশোনা করছে দেখবেন তাদের এখন এগুলো পড়া চলে। মাক্কি সূরা, মাদানী সূরা আছে না কোরআন সূরা, জেনে রেখে দেন। তাহলে নবী জিতাই যায়, আল্লাহ কুরআন মাজিদ সেটাই নাজিল করে। সেই কুরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর যে নবীজির জন্য কুরআন এসেছে সেই নবী এসেছেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। তাই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলে। 3 নাম্বার, কুরআন রাহমাতাল লিল মুসলিমিন। কুরআন কি বললাম? রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। কুরআন কাদের জন্য রহমত? সব ধর্মের গ্রন্থ বা কিতাব আছে না নাই? কত বলে আছে? আমাদের কিতাব কুরআন মাজিদ। কুরআন মাজিদ জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা। তাহলে কুরআন মুসলমানদের জন্য রহমত। কুরআন কাদের জন্য রহমত? মুসলমানদের জন্য রহমত। দেখবেন কাউকে জেন ধরেছে, কুরআনের আয়াত জেন থাকবে। বিশেষ করে 4 কুরআন আল্লাহ শরীফ আমলদার ব্যক্তি উজু হালতে 4 কুরআন আল্লাহ শরীফ, বাইতুল কুরসি বা সূরা জিনের প্রথম 5 আয়াত করে যদি ফুঁকি দেয় দেখবেন জিন পালাবে। তাহলে কুরআন মুসলমানদের জন্য রহমত। আর নবী সম্পর্কে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছেন তাম বিশ্ববাসীর জন্য রহমত। জোরে বলে। এখন বলে শুধু মুসলমানদের জন্য রহমত করো না তাম বিশ্ববাসীর জন্য রহমত করো? তাম বিশ্ববাসীর জন্য। মনে করেন আরো বুঝাচ্ছি, আমাদের মাতৃভাষা কি? বাংলা। যারা অন্য রাজ্যে থাকে তাদের মাতৃভাষা হিন্দি, সাউথ ইন্ডিয়ায় যারা থাকে তাদের মাতৃভাষা তেলুগু, কেউ তামিল, কেউ মারাঠি, আছে না? আরে কথা বলে বলো বলো। দেখবেন কেউ অসমী, কেউ ইংরেজি, কেউ উর্দু। নবী সব ভাষায় উম্মত আছে না? ধরেন যখন মদিনা শরীফে যান বলে না, ভাই আমার সালামটুকু নবীর দরবারে পৌঁছে দিন, বলে তো ভাই একটু দোয়া করবে আমাদের জন্য, কারণ ওইখানে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলে। এমনি নয় ভাই, দেখবেন আপনি আপনার গ্রামে দেগঙ্গার মসজিদে, কোনো মসজিদে নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাত নামাজেরই সওয়াব পাবেন। 2 রাকাত নামাজেরই সওয়াব পাবেন। মক্কা শরীফে গেলে, হারাম শরীফে নামাজ পড়লে, মসজিদুল হারামে নামাজ পড়লে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন।
আরো জোরে বলবে না। মদিনা শরীফে গেলেন, মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাবে। কিছু ফায়দা আছে না নাই? জোর করে বলেন। অনেক বেশি ফ্যাসিলিটি। দেখো সব ভাষায় নবীর উম্মতরা ধরেন দূর থেকে নবীর দরবারে যে দোয়া চাইছে, নবী আপনার দরবারে এসেছি আল্লাহর কাছে, আল্লাহ হাবিবের ওসিলায় যেন আমরা বেগুনাহ মাসুম হই। নবীর ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না যাবে না? জোর করে বলেন। যাবে, অবশ্যই যাবে। এ সম্পর্কে একটা কথা, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী এই রবিউল আউয়ালের পরেই চাঁদ দেখতে বড় পীর আব্দুল কাদের জিলানী, ঠিক কি না? ওই বড় পীর সাহেব এক খ্রিস্টান আর মুসলমান দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রুহুল্লাহ সবসে বড় আলা হ্যায়, আর মুসলমান বলছে আরে তুর মুহাম্মদ সাল্লাল্লাহু না হতা তো কুছ ভি না হতে। জোরে বলে, আরে জোর করে বলো। বলছে দুজনের মধ্যে কনভারসেশন মানে কথোপকথন হচ্ছে। অবশেষে বড় পীর সাহেবের কথাটা কানে গেল। বড় পীর সাহেব বলছে হ্যাঁ অবশ্যই তো ঠিকই বলেছো তো, আমার রাসূল যদি দুনিয়ায় না আসতো কিছুই হতো না। তখন বলছে দেখাও। বড় পীর সাহেব বলে রাসূলুল্লাহ বহুত दूर की बात, अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से खड़े हो जाए। जरे बोलो, बोलना तो बहुत आसान है, बोला सहज, करना पड़ेगा। बोले दिखाओ 500 साल पीछे वाला ये कब्र में लेके गए रसूलुल्लाह। मुसलमान बोले चले मेरा बना तुम मेरा हे गुंगा মানুষেরা আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী চোখটা বন্ধ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়। আল্লাহ পাক আল্লাহ আজকের দিনে এখান থেকে যদি মানুষটা না উঠে রাসূলুল্লাহর অপমানের ব্যাপার আছে, যদি মানুষটা না উঠে নবী পাকের অপমানের ব্যাপার আছে, নবী পাকের খাতিরে আমি আব্দুল কাদেরের জবান যেন মিস না হয়ে যায়। হে জওয়ান যুবকেরা, হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না। বড় পীর সাহেব এইভাবে দোয়া চাই বলে হে কবরবাসী বেজিল্লাহ তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষটা সুজা দাঁড়িয়ে কলেমা পড়তে লাগে। আসে তাহলে এরকম ভাবে তাহলে রাসূল সব ভাষায় নবীর উম্মত আছে। তাহলে এখন যদি আমরা দোয়া চাই যে আল্লাহ হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাই আমরা যেন বেগুনাহ মাসুম হয়ে যাই, এটা আমরা নবীর ভাষা কি আরবি? আচ্ছা আমাদেরকে কেউ যদি এসে আরবিতে কথা বলে আমরা বুঝবো? শিক্ষিত লোক না বুঝবে না। কেউ যদি ট্রলি ইংরেজিতে কথা বলে বুঝবো না। আমরা তাদের কাছে গিয়ে যদি বাংলায় কথা বলি বুঝবে? বুঝবে না। তাহলে নবী বুঝবে কি করে? যে যে ভাষায় নবীকে সালাম দেয় আল্লাহর নবী প্রত্যেকের সালাম শুনে উত্তর দেয়। জোরে বলে, কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন, সেই নবীকে ভালোবাসে। সেই যেমন মন দিয়ে শুনবে, যেমন আল্লাহ পেতে গেলে আল্লাহর হুকুমকে মানতে হবে, নবী পেতে গেলে নবীর সুন্নতকে আগলে ধরতে হবে। অস্বীকার করার জায়গা আছে? আচ্ছা যদি নবীর সুন্নত না মানি মুসলমান? কথা বলেন, জোর করে বলো। মুসলমানই না। সমস্ত কিছু থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? নিজের মায়ের থেকেও কাকে? বলো বলো। নবীকে। নিজের বাপের থেকেও নবীকে, নিজের সন্তানের থেকেও নবীকে, সবার কুল মিলাকে সবার থেকেও বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। জোরে বলে, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই। মিউ ওয়ালাদিহি, তোমাদের মা বাপ, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, সর্বাপেক্ষা আমি নবী তোমাদের কাছে প্রিয় না হই, তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। তাহলে আসেন ভাই, তিনটে জিনিস
ইবাদাতুল্লাহ, শুনছো? ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ, এই তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলো। নাম্বার 1 ইবাদত। প্রতিটা ইবাদতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। ভাই, নামাজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। অস্বীকার করার জায়গা আছে না? তাহলে আস্তাগফিরুল্লাহ, এটা ভাববেন না যে নামাজের ইজ্জত নাই। অনেক ইজ্জত আছে। নামাজ পড়লে যদি নামাজ পড়তে পারি তাও একটা ভরসা পাওয়া যায়। যেমন ধরেন আমি পড়ে যাচ্ছি বা এখান থেকে ধরেন পড়ে যাচ্ছি, তখন কি করবে? এটাকে ধরে তাহলে এটা কি সাপোর্ট? তাহলে আমাদের আমল থাকলে কিয়ামতের দিন আমলটা হবে আমাদের সাপোর্ট। অবশ্যই নামাজ পড়া লাগবে। নবীর দুইজন সাহাবী ছিলেন, হযরতে আম্মার আর আমের। তাদের দেখেন, আমরা তো দেখবেন আল্লাহ রাসূল বলেন নামাজ সবথেকে বড় ইবাদত। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। नमाज एक ऐसी अमल है जो सबसे आला इबादत है। अल्लाह रसूल बोलते हैं अस्सलातु मिअराजुल मुमिनीन। नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। जोरे बोलो। দেখবেন আমরা সব করার সময় পাই 24 ঘন্টায় কদিন একদিন 23 ঘন্টা দুনিয়ার কাজ করে। 5টা নামাজের ওয়াক্তে 12টা মিনিট করে সময় লাগে। 5 12 1 ঘন্টা আল্লাহর জন্য, 23 ঘন্টা দুনিয়ার কাজ করে। ভাই তাও দেখবেন 12 মিনিট করে সময় লাগে। আপনার তাহলে 12 মিনিট 5 12 5টা নামাজের ওয়াক্তে 12টা মিনিট করে একটা ক্যালকুলেশন প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আপনি চেষ্টা করলে পারবেন। যদি নামাজ পড়তে পারেন জানবেন কিয়ামতের দিন নামাজটা আপনার আমার জন্য কাফারা হবে। জোরে বলে। তাই নয়? লক্ষ্য করে দেখেন, আজকে বলুন বাপ তুমি আমি যদি নামাজ পড়ি, হয়তো এরকম নামাজ পড়ছি, মরে গেলে কি বলবে? না ও লোকটা নামাজি ছিল, এতটুকু বলবে। কিন্তু ওই একই নামাজ পড়ে দেখেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর হয়েছে। জোরে বলে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে কাইয়ুমুজ জামান বড় হুজুর হয়েছে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে মুফতি আজম মেজলা হুজুর হয়েছে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে সেজ হুজুর সেজলা হুজুর হয়েছে। আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে মাদারজাত আল্লাহর ওলি নোয়া হুজুর হয়েছে। আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে সুলতানুল ওয়াজিদ ছোট হুজুর হয়েছে। আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে বসিরাতে আল্লামা হুজুর হয়েছে। আপনি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে আমার নানা পিন্নগরের হুজুর হয়েছে। জোরে বলে। তাহলে তাদের নামাজের মধ্যে ফারাক আছে না? দেখবেন আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের দুনিয়ার কথা অন্য টাইমে কখনো টেনশন নেই। যত টেনশন নামাজে দাঁড়ালেই টেনশন শুরু হয়ে যায়, হয় না? তাহলে এটার জন্যই ভাবতে হবে এটা কেন আসে। খুঁজেন ইসলাম কি করতে বলেছে আপনাকে, জানবেন ইসলাম আপনাকে কি করতে ফেকে আপনি চিন্তা করে এই চিন্তা আসে। জানবেন একটা মানুষের অন্তর 3 প্রকার। কথা বলে না, জোরে বলো। 3 প্রকার। কলবে সলিম সুস্থ অন্তর, কলবে মরিজ অসুস্থ অন্তর, কলবে মাইয়িত মৃত অন্তর। 1 নাম্বার সুস্থ অন্তর, যারা আল্লাহর ওলি ইনাদের অন্তর সুস্থ। জোরে বলবেন না? দেখবেন আজও লক্ষ্য করে দেখবেন যে মানুষ মসজিদে আজান দেয়, আজানের সাথে সাথে যখন হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন আজান দেয়, সব কাজ ফেলে যে আগে মসজিদের দিকে পালায়, জানবেন ওই মানুষটার অন্তর পাক। জোরে বলে। কাজের থেকেও নামাজকে প্রাধান্য, ঠিক কি না? আল্লাহ শুনছেন আল্লাহর ওলিদের অন্তর পাক। এরকম ভাবে খবর নিয়ে দেখেন একটা বাগদাদে অনেক দিন পানি হয়নি,
বাগদাদ শরীফ, ওখানে কে আছেন? বড় পীর আব্দুল কাদের আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওখানে আছে। বাগদাদের জমিনে বহুদিন পানি হয়নি, শুনছো তো? যেমন এবছরে পানি বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে, কন্টিনিউ পানি লেগেই আছে। কি আরে পানি জেনে রেখে দেন, জেনে রেখে দেন। এরা শুনছো, মন দিয়ে শুনো তো, এরা বহুদিন পানি হয়নি। সব নামাজিরা আল্লাহর কাছে দোয়া চাইছে, ফজর থেকে নিয়ে আপ টু আপনার হিসাব পর্যন্ত আল্লাহর কাছে হাত তুলিয়ে আছে, পানি আর না। মালিক বিন দিনার এই জিনিসটা লক্ষ্য করে দেখলে দেখি কি হয়। মালিক বিন দিনার বলছে, অবশেষে ওই মসজিদের মধ্যে একটা রাখাল প্রবেশ করল। কিতদাস বুঝেন কি বললাম? কিতদাস, তাদের ড্রেস দেখলেই চিনা যাবে এটা কিতদাস। কিতদাসটা মসজিদে আসলেন, মসজিদে এসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ বাগদাদে পানি হয়নি, তুমি পানি নামিয়ে দাও। যেই বলেছে হাত নামাতে দেরি, আল্লাহ পানি নামাতে দেরি করে না। জোরে বলে। তাহলে দেখেন, এটা হচ্ছে আল্লাহর ওলিদের অন্তর সুস্থ। দাদা হুজুরের একজন খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেড়িয়ায়, নাম হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতীয় নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে পোস্টমর্টম হবে, না আরে কথা বলে পোস্টমর্টম হবে। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে যাবে বলে তৈরি গাড়িতে তুলবে রেডি। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে চায়। মুসলমান করে আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, হে সরকারি প্রশাসনের আগা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়না খানায় নিয়ে যেও না। আল্লাহ পাকের ওলির লাশটাকে দাড়িপাল্লা জোর করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো, তথাপিও হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়না খানায় নিয়ে যেও না। আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন, ময়না খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তাহলে ভাবেন এই অন্তর সুস্থ। 2 নাম্বার কালবে মাইয়িত, মৃত অন্তর, যাদের অন্তর মরে গেছে, যতই কুরআনের কথা বলেন হেদায়েত হবে হবে না। 3 নাম্বার কালবে মারিদ, অসুস্থ অন্তর। আমরা রোগ হলে কার কাছে যাই? ডাক্তারের কাছে। ভালো করেন কে? আল্লাহ। জেনে রাখবেন, এই অসুস্থ অন্তরকে সুস্থ করতে গেলে 4টে কাজ করতে হবে। 1 নাম্বার, সকাল সন্ধ্যা আল্লাহর নামে জিকির করতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেমন? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করবেন। 2 নাম্বার, আল্লাহ শুকরিয়া আদা করবেন। আল্লাহ শুকরিয়া আদা। 3 নাম্বার, ইসলামকে নিয়ে ফিকির করা। 4র্থ নাম্বার, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা। আল্লাহ বলছে, তোরা পাপ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ তোদেরকে maaf করতে ভালোবাসি। জোরে বলো। তাহলে আসেন, তাহলে 3টে জিনিস জানবেন নামাজের থেকে। তাহলে সম্মান বেশি কার? জোর করে বলো, রাসূলুল্লাহ। তাহলে আমাদের যদি অন্তর পাক হয়ে যায়, তাহলে জানবেন আমাদের নামাজও খাঁটি ভাবে হবে। বলো ইনশাআল্লাহ। আসেন, নবীর 2 জন সাহাবী ছিলেন, নাম আম্মার আর আমের। কি নাম বললাম? আম্মার আর আমের। 2 জন মিলে নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন, একটু যুদ্ধের ময়দানে যাই। হুজুর অনুমতি দেন। আল্লাহর নবী বলছে, বাবা তোমাদেরকে অনুমতি দেব? যাক, অনেক রিকোয়েস্ট করে নবীর কাছে অনুমতি নিয়ে দুজনে জিহাদের ময়দানে চলে গেলেন। দুজন আছে
একজন শত্রু পক্ষকে গার্ড দিলে আরেকজন এটা সিস্টেম। তো আম্মার শত্রু পক্ষে গার্ড দিয়ে আছে, আমেরের কাজ হলো রেস্ট করা। আমের তো আমের তখন মনে মনে করছে আল্লাহ আম্মার তো শত্রু পক্ষকে গার্ড দিচ্ছে মানে জিহাদের সওয়াব পাবে, আর আমি আমের ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। ও কেমন ইসলামকে নিয়ে ফেকে ফেকে দেখেছেন? এরকম চিন্তাধারা আমাদের মাথায় আনতে হবে। তুমি আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহ বলছে তোরা এক কদম আগিয়ে আয়, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম আগিয়ে যাব। জোরে বলো। আমার দাঁড়িয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, ও দেখো মানুষেরা শুনে রেখে দেন, হযরতে আম্মার আর আমির দুজন মিলে হযরতে আম্মার তিনি জিহাদের ময়দানে দাঁড়িয়ে গেছেন। হযরতে আমির মনে মনে করে আল্লাহ পাক আমি কি আজকের দিনে যুদ্ধের ময়দানে আমি আজকের দিনে কি করব? আল্লাহ আজকের দিনে কি আমি আমির আজকের দিনে আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, হযরতে আমির নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহকে সিজদা অবস্থায় চলে গেলেন, আল্লাহকে সিজদায় নামাজে দাঁড়িয়ে গেলেন। পিছন দিক থেকে কাফেরদের তীরখানা এসে আমিরের পায়ে বিদ্ধ হয়। পিছন দিক দিয়ে আম্মার বলে, ভাই আমির তুমি নামাজ থেকে ফারেক হয়ে যাও, নাহলে মক্কার কাফেররা তোমাকে তীর মেরে মেরে শহীদ করে দিবে। আমির নামাজ ছাড়ে না, আমির এরকম ভাবে সিজদায় চলে যায়, সিজদার তাসবিহ পড়তে লাগে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও যুবকেরা, মক্কার কাফেররা আমিরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমির সিজদা থেকে মাথা তুলে না, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এরকম ভাবে নামাজ পড়তে লাগে। পিছন দিক দিয়ে আম্মার ডাকে, ভাই আমির নামাজ থেকে ফারেক হও। অনেকক্ষণ পরে আমির নামাজ থেকে ফারেক হলেন, গোটা শরীরে তীর লেগে গেছে। হযরতে আম্মার বলে, তুমি একটু হলে শেষ হয়ে যেতে। আমির বলতে লাগে, হে রাসূলুল্লাহ সাহাবী, ভাই আম্মার আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম মনে মনে নিয়ত করেছিলাম মক্কার কাফেররা যদি আমাকে তীর মেরে মেরে শহীদ করে দেয়, হত্যাও করে দেয়, আল্লাহর কসম তথাপি আমি আল্লাহকে সিজদা দেয়া থেকে মাথা তুলব না। আমি আল্লাহ কি নামাজের প্রতি মহব্বত, তাহলে নামাজের ইজ্জত আছে না? অবশ্যই আছে, কিন্তু এই নবী না এলে নামাজও হতো না, ঠিক কি না ভাই? আল্লাহ আপনাকে 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, কিন্তু কোন জায়গায় আল্লাহ বলেছেন তোমরা এইভাবে দিবে, এইভাবে সিজদা দিবে? আল্লাহ বলেছে? বলে না। সাহাবা হুজুররা নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো নামাজ পড়তে বলছে, আমরা কেমন করে নামাজ পড়ব? আল্লাহ নবী বলছে, বাবা সাহাবীরা আমি নামাজ পড়ছি, আমার দিকে দেখো। নবী যেভাবে নামাজ পড়লেন সাহাবারা পড়লেন, তাদের দিকে তাবে তাবি আইমায়ে দ্বীন, এভাবে মুজতাহিদিন বর্তমানে যে নামাজটা পড়ি এটা নবীজির স্টাইলে নামাজ। জোরে বলে। তাহলে 2 নাম্বার কিতাবুল্লাহ মানে কোরআনের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ, ঠিক কি না? 3য় নাম্বার কাবাতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ। এই কাবা শরীফের কোনো আগে কোনো ইজ্জত ছিল? 360টা মূর্তির পূজা হতো কাবা শরীফের মধ্যে। কটা? জোর করে বলো। 360টা মূর্তির পূজা হতো। অবশেষে একে শুনছো, নবীর দরবারে সব নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে লাগে, নবীর আদর্শ দেখে। জানবেন এরকম ভাবে মুসলমান হয়েছে। ইসলামের সংখ্যা 40। একদিন আবু জেল নবীর কাছে গেছে, নবীকে যে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিনে আমরা যে কাবা ঘরে ভূতের বা মূর্তির যে ইবাদত করি, এই মূর্তিগুলো যদি
বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে আপনার ধর্ম, শুনছো তো কে বলছে? আবু জেহেল বলছে যদি মূর্তিগুলো বলে দেয় আপনার ধর্ম ঠিক, তাহলে আপনার ধর্ম মেনে নেব, আর মূর্তিগুলো কথা না বলতে পারলে আপনাকে আমাদের দিতে হবে। নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন, যেটা বলবেন না। চলে গেলে হাজার হাজার মানুষ আবু জেহেল কাবার চত্বরে ডেকে পাঠালেন, হাজার হাজার মানুষ কাবার চত্বরে চলে আসলো। নবী এরকম ভাবে নবী আসছেন, আবু জেহেল ওই মূর্তিগুলোর কানে কানে যে বলে, মূর্তি তোরা বলে দে আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক, তোদের যা ইবাদত করি ইবাদত। শুনছো না কে বলছে? আবু জেহেল বলছে মূর্তিদের কাছে। এখন নবী চলে আসছেন, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আবু জেহেল মূর্তিদের কাছে যে বলছে বুত বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। সঙ্গে সঙ্গে বুতের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎক্ষণাৎ আবু জেহেল ভাবলো এখানে সিন ক্রিয়েট করতে হবে, না হলে কিন্তু সবাই নবীর দিকে চলে যাবে। তৎক্ষণাৎ শুরু হয়ে গেল, নবীকে পাথর ছুঁড়ে মারতে লাগে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে গঙ্গা মানুষেরা, আল্লাহ নবী সাহাবীরা যে যেখানেই থাকে আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নেয়, আল্লাহ নবীকে চতুর্দিক দিয়ে ঘিরাও করে নেয়। আল্লাহ নবী মাঝখানে দাঁড়িয়ে যায়, মক্কার কাফেররা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আল্লাহ নবী সাহাবাদের গায়ে লাগে, ফেটে রক্ত বেরিয়ে যায়। হে দুনিয়ার মানুষেরা, যতই বলি নবীকে মহব্বত করি, যতই বলি নবীকে ভালোবাসি, সাহাবাদের মতো কেউ নবীকে ভালোবাসতে পারে না। এরা খুব ভাবে আল্লাহ নবী সাহাবীরা, কেন না কোন সাহাবীর কথা বলি, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব চলে যান, চলে যান, আপনি চলে যান মক্কার জমিনে যে কলেমার প্রচার করে আল্লাহ নবী মক্কার মানুষদের কাছে যায়। হে মক্কা মানুষেরা, এলা তুজা ও বলে পূজারীরা, তোমরা আমাকে আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না, নবী আমার মন খারাপ করে দাঁড়িয়ে আছে, নবী আমার চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব আপনি কেন মন খারাপ করেন, আপনি কেন মনে কষ্ট করেন, হে আমার হাবিব আপনি কেন মন খারাপ করেন? আল্লাহ আজকের দিনে মক্কার জমিনে গেলাম, কেউ আমাকে নবী বলে মানল না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ নবী সিদ্দিকে আকবরের কাছে গেলেন, হযরত আবু বকরের কাছে যে বলে, ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়ে গেছে। মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকরের কোনো হুঁশ নাই, সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে? ও যুবকেরা, যে আবু বকর নিজে চলতে পারে না, নবীর কাঁধের উপরে ভর দিয়ে, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়,
কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে গেলেন প্রতিমধ্যে একটা পাহাড় বলল যে পাহাড়টার নাম জাবলে সুর 3000 ফুট উঁচু আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর এই পাহাড়ের উপরে তুমি এরকম ভাবে কেমন করে উঠবে আবু বকর মনে মনে করে আল্লাহ পাক এত বড় পাহাড় এই পাহাড়ে আমার নবী উঠবে আমার নবীর কত কষ্ট হবে আমি আবু বকর এটা সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীকে নিজের কাঁধে তুলে নিলেন 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন হযরত আবু বকর আস্তে আস্তে করে এরকম ভাবে আল্লাহ নবীকে নিয়ে মদিনার দিকে চলে গেলেন এদিকে তার আগের কথা আল্লাহ নবী সাহাবীরা নবীকে মাঝখানে রাখলেন এরকম আবু জেল নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে আল্লাহ নবীর একজন চাচাজি ছিলেন যিনার নাম ছিল হযরত আমিরে হামজা জঙ্গলে শিকার করতে যায় জঙ্গলের গাছপালা বলে তরুলতা বলতে লাগে হে রাসূলুল্লাহ চাচাজি হে হযরত আমিরে হামজা তুমি কেন শিকার কেন করো চলে যাও সাহস যদি থাকে মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও কোনো কথাই কর্ণপাত করলেন না আবার শিকারখানা শুরু করে দিলেন জঙ্গলে বড় বড় হিংস্র পশুরা বলে হে রাসূলুল্লাহ চাচা হে হযরত আমিরে হামজা চলে যাও সাহস যদি থাকে মক্কার কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে যাও তারা তোমার এতিম ভাতিজাকে কাঁদায় তারা তোমার এতিম নবীকে কষ্ট দেয় আল্লাহ নবী চাচাজি হযরত আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিলেন দৌড়ে নিজের স্ত্রীর কাছে আসে আমার স্ত্রী বলো তো দেখি মক্কার মানুষেরা কি আমার ভাতিজার উপরে কষ্ট দিয়েছে আল্লাহ নবী এরকম ভাবে মক্কার মানুষেরা কি আমার ভাতিজাকে মেরেছে কষ্ট দিয়েছে স্ত্রী বলে ও আমার স্বামী আমিরে হামজা হ্যাঁ আপনার ভাতিজাকে মক্কার মানুষরা কষ্ট দিয়েছে আমিরে হামজা বলে গেলেন ও আমার স্ত্রী যতক্ষণ পর্যন্ত আমি আমিরে হামজা আমার ভাতিজার মুখ থেকে হাসি খানা না ফুটাতে পারি আমি আমিরে হামজা পানি পান করব না ও যুবকেরা এরকম ভাবে আল্লাহ নবী চাচাজি আমিরে হামজা এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিয়ে মক্কা জমিনে চলে গেলেন আবু জেলের কাছে যায় আবু জেলকে আস্তে করে আবু জেলকে কি করে আবু জেলকে জমিনায় ফেলে এক চোর মেরে আল্লাহ নবীর কাছে যায় এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আজকের দিনে আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি আল্লাহ নবী বলে চাচা জান এতে আমি খুশি হলাম না এতে আমি রাজি হলাম না তবে তুমি কিসে খুশি চাচা জান আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকের দিনে যদি ইমানে কালেমা পড়ে নেন তাতেই আমি নবী খুশি একটু জোরে হবে না আল্লাহ নবী আস্তে আস্তে করে আল্লাহ নবী আস্তে আস্তে করে এরকম ভাবে নবী আমার আস্তে আস্তে করে চলে গেলেন নবী আমার এরকম ভাবে কাবা চত্বরে চলে গেলেন নবী আমার হযরতে ও যুবকেরা এরকম ভাবে নবী আমার মদিনা থেকে আল্লাহর কাবার দিকে চলে আসলেন কাবাকে তওয়াফ করে নবী আমার কাবাকে পুনর্নির্মাণ করলেন বিলালকে কাবার ছাতে তুলে দিলেন হে হযরত বিলাল কাবার ছাতে উঠে যাও কাবার ছাতে উঠে যে আযান দাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাতে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন হে হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে তাহলে তিনটে জিনিস ইবাদাতুল্লাহ কিতাবুল্লাহ কাবাতুল্লাহ
এই তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবে না? বুঝতে পারলাম না? তাহলে কাবার থেকে, কাবা যদি নবী না হতো কাবা হতো? জোর করে বলো। কোনদিনই কাবা হতো না। দেখবেন এরকম একটা ব্যাপার আছে, আল্লাহ নবী এরকম একটা নবী আমার মসজিদে কিবলা নামাজ পড়েছিল। করা দুই রাকাত। নবী মনে মনে করছে, আল্লাহ আমি তো মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ছি, আল্লাহ যদি কাবাকে কিবলা করে দিতে। আল্লাহ বলবে, যা হাবিব চলে যান, আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কি করল? কাবাকে জেনে রেখে দেন। তাহলে আমাদেরকে ভাবতে, তাহলে সেই নবীকে আমরা হাসিল করব ইনশাআল্লাহ। জোর করে বলে ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা যদি নবীর সুন্নতকে আগলে ধরি তবেই কিন্তু নবী হাসিল হবে, ঠিক না? নবী বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমায় ভালোবেসে নিল। ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতেই যাব না। জোরে বলবে না? তার আগে একবার দরুদ করেন, আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বুঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে হবে না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাদের জাগার প্রেমে পাগল হয়ে, জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জোরে বলো না, আর একটু জোরে হবে না? জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ও গো রব্বানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা
আমার ভাইরা তরুণেরা আছেন। তাহলে আমরা যদি নবীর সুন্নতকে আগে ধরি তবে নবীর প্রতি মহব্বত আমাদের অন্তরে পয়দা হবে, ঠিক কি না? তাহলে নবীর ভালোবাসা আনতে গেলে নবীর কি ভালোবাসতে হবে? জোর করে বলো সুন্নাত। নবী বলছেন মান হাব্বা, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাইফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতেই যাব না। জোরে বলো। তাহলে নবীর সুন্নতকে আগে ধরতে হবে, বলো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যদি দিনে একটা মানে এই দাড়ি রাখাটা কার সুন্নাত? জোর করে বলো। শিখ ধর্মের একজন নেতা আছে না, গুরু নানক, নানকজি বলেছিলেন তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখবে। বলো বলো, মাথায় পাগড়ি মুখে দাড়ি। আচ্ছা বলেন, আপনারা শিখ পাঞ্জাবিদের দেখেছেন? দেখেন না? ওদের মাথায় কি থাকে? মুখে দাড়ি আছে না? তাহলে তারা যদি তাদের নেতার অনুসরণ করতে পারে, যত শিখ পাঞ্জাবি মডেল আছে তারা যদি তাদের নেতার অনুসরণ করতে পারে, আমরাও তো নামাজে পড়ি সাইয়্যিদেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ নেতা হিসাবে সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় সুন্নাত হচ্ছে এই দাড়ি। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী বলছে যে আমার সুন্নত দাড়ি রাখলো না সে আমার উম্মতি নয়। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবী বলেছে যে আমার সুন্নত দাড়ি রাখলো না সে আমার উম্মতি নয়। কিয়ামতের দিন নবী যদি উম্মত বলে অস্বীকার করে নাজাত পাবো? পাবো? মিলবে না। তাহলে এক নাম্বার চেষ্টা করে, তুমি চেষ্টা করলে পারবে ভাই, নবীর সুন্নত দাড়ি রাখো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার দেখবেন যখন চুল কাটবেন, কি কাটবেন? এই যে ছেলেটা চুল রেখেছে না, এটা কি চুল বলে? বাবরি চুল। এটা সুন্নাতে রাসূল। জোরে বলবেন না? হয় এরকম চুল রাখেন, আর না হলে চারিদিকটা সমান। দেখবেন অনেকে কাটে কি জানেন, এই ধারগুলো ছোট, উপরটা বড় করে না? করে না? ওই তো ওইখানে একটা ছেলে বসে আছে, এটা তোমার পিছনে দেখো। তাহলে এটা কিন্তু নবীর সুন্নাত না। কারণ যদি নবীর সুন্নাত আমরা মানতে পারি, মুসা আলাইহিস সালামের জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল, সে মুসা নবী যা করত মুসা নবীর নকল করত। মুসা নবী, জোর করে বলো না, মুসা নবীর নকল করত। এখন যখন ফেরাউন পানিতে ডুবে মারা গেল, ফেরাউনের দলবল সবাই মারা গেল, আল্লাহ সামিরাকে বাঁচিয়েছে। মুসা নবী সামিরাকে দেখে রেগে লাল, আল্লাহ তুমি একে আগে মারতে পারলে না, কারণ আমাকে জ্বালাতো। আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইলকে যে কপি করেছে এর জন্য আমি আল্লাহ সামিরাকেও মাফ করে দিয়েছি। জোরে বলো। আমরাও যদি নবীর স্টাইল কপি করতে পারি, আল্লাহ আমাদের জোর করে বলো অবশ্যই পারেন। তাহলে আমরাও তো এক নাম্বার যখনই, দু নাম্বার যখনই চুল কাটবো কার স্টাইল? নবীজির স্টাইল। জামা পরবেন নবী পাকের স্টাইলে, যখন জামা কাপড় পরবেন ডান সাইড দিয়ে, জোরে বলো জোরে বলো, ডান সাইড। এরকম ভাবে যে কোনো কাজ করবেন ডান সাইড থেকে, তাহলে এগুলো জানবেন নবীর সুন্নত। আর যখনই নবীর সুন্নতকে আমরা আগে ধরতে পারবো, ইনশাআল্লাহ আমাদের অন্তরে নবীর মহব্বত পয়দা হয়ে যাবে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? যিনি একদম শিশু থেকে নিয়ে, শুনছেন, একদম পৃথিবীতে আগমনের পর থেকে নিয়ে আমার নবী ছিলেন একটা অলৌকিক। জোরে বলবেন না? লক্ষ্য করে দেখেন ভাই, আমার এলাকায় সিস্টেম আছে, স্বামী মারা গেলে মেয়েরা হাতে কি পড়ে না, চুরি পড়ে না। আরবের সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারতো না।
নবী আব্বাজি আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবীর পেটে দো জাহানের বাদশা আমিনা, পেটে দো জাহানের বাদশা আমার নবী আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, আমিনা শরীরের খুশবু গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো, সবাই মিলে সব আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আব্দুল মুত্তালিব লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আব্দুল মুত্তালিবকে বলে, তুমি কি বৌমা করেছো? স্বামী মরে যাওয়ার পরেও গায়ে আতর মাখে আব্দুল মুত্তালিব তিনি নিজে বলতে পারে না, লজ্জায় নিজের স্ত্রীকে পাঠিয়ে, যাও না আমিনাকে যে জিজ্ঞেস করো। দুজন মিলে গেছে, আমিনা তুমি কোথা থেকে এই খুশবু পেলে? আমিনা বলছে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। জোরে বলো, আর একটু জোরে বলবে না? আমি আমিনা যখন কুয়ার কাছে যাই, অটোমেটিক কুয়ার পানি মক্কা থেকে এরকম ভাবে নিচু থেকে উপরে উঠে যায়। আমি আমিনা যখন বড় বড় ভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, আমার পা রাখতে দেরি, পাথর মরুভূমি ঠান্ডা হতে দেরি হয় না। জোরে বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। জোরে বলে, তাহলে এই ছিল আপনার আমার নবী। আস্তে আস্তে করে বলা হলো, এই বাচ্চা যেই দুনিয়াতে আগমন করলেন, শুনছো তো, যেই আগমন করলেন, জোরে বলবেন না? সুবে সাদিকের টাইমে সাদাত আগুন আসমানের দিকে তুলতে দেরি, আল্লাহ তাম পৃথিবীটা আলোকিত করতে দেরি করে না। জোরে বলো, ঠিক কি না? জেনে রেখে দেন। আস্তে আস্তে 1.5 মিনিটের বাচ্চা, গায়েবী আওয়াজ এসছে, যাও। 1.5 মিনিটের পরে 2 মিনিট হয় তো, 2 মিনিট হয়, এটা 1.5 মিনিটের বাচ্চা। 2 মিনিটের বেলায় কেউ যেন না বলতে পারে এই বাচ্চা সম্পর্কে চিনিনি। যাও আসমানকে জানিয়ে দাও, জমিনকে জানিয়ে দাও, গাছপালা তরুলতা পশু পাখি তাম বিশ্বকে জানিয়ে দাও, আজ 12ই রবিউল আউয়াল দু জাহানের বাদশা পৃথিবীতে তশরিফ নিয়ে এসেছে। জোরে বলে, এরকম ভাবে বাচ্চা কি যেন মুখ থেকে বিড়বিড় করে কি যেন বলছে। আম্মা আমিনা বলে, আমি কানটা মুখের কাছে নিয়ে যে দেখি আমার বাচ্চার মুখ থেকে আওয়াজ ভেসে আসছে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। জোরে বলো, আল্লাহ আমার উম্মতির কি হবে? আজীবন নবী উম্মতের মায়ায় কেঁদেছে, আজীবন কখনোই চোখের পানি শুকনো হয় না, যখনই কান্না, এই কান্না কার? উম্মতের মায়ায়। জোরে বলো, সেই নবী আপনি আমি পেয়েছি, গর্ব করে বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা আখিরি নবীর উম্মত। ঠিক কি না? বলবেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত করেছে। সেই নবী আস্তে আস্তে গোটা দুনিয়ায় খবর হয়ে গেল যে নবীর আগমনে আসমান খুশি মানায়। ইয়া আসমান तू क्यों खुशी मना रहे? तेरा खुशी का कारण क्या है? आसमान बोली, क्यों ना खुशी मनाऊं, आज मुझे मेरा मोहम्मद मिल गया। जोरे बोलो, ये जमीन तू क्यों खुशी मना रहे? तेरा खुशी का कारण क्या है? जमीन बोली, क्यों ना खुशी मनाऊं, आज मुझे मेरा अहमद मिल गया। जोरे बोलो, আসমান জমিন নবীর আগমনে খুশি মানায়। শুনছো না? আল্লাহ কত মাকামালা নবী করেছেন আপনার আমার নবীকে। এরকম ভাবে দেখেন, বলছে যাও সব নবীর মধ্যে আল্লাহ একটা করে গুণ দিয়েছে। জোর করে বলো, একটা গুণ। কটা গুণ? একটা গুণ। কিন্তু আমার আল্লাহ বলছে যাও আমার হাবিবের মধ্যে 20টা নবীর গুণ ভরে দাও। জোরে বলো, 20টা। আতুহু খুলুকা আদম, মারিফাতা সিস, সুজআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তুআতা ইউনুস, জিহাদা ইউসা, শাউতা দাউদ, হাব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলো, জেনে রেখে দেন টোটাল কত নবীর? বলো বলো বলো,
20টা এবং সব নবীর বৈশিষ্ট্যে আল্লাহ আমার নবীর মধ্যে দিয়ে দিলেন। জোরে বলবে না? মা আমিনা হঠাৎ করে মা আমিনা বাড়িতে আছেন, হঠাৎ করে দেখতে পাই মা আমিনা মনটা খুব মারা করে বসে আছে, মন খুব খারাপ। সবাই মিলে জিজ্ঞেস করছে, আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছে, আমিনা তুই কাঁদছিস কেন? বলছে স্বাভাবিক, বাচ্চা হলে তার বাপ কত খুশি হতো, আজ আমার স্বামী নাই, কিন্তু আজ আমার স্বামী থাকলে আমার বাচ্চার জন্য খেলনা আনতো, কাঠের খেলনা আনতো, কিন্তু আব্দুল্লাহ নাই তো কি হয়েছে? এরকম ভাবে দেখতে পাওয়া যায় সন্ধ্যে হতে দেরি, চাঁদ উঠতে দেরি হয় না, চাঁদ উপর থেকে নামতে 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 আপনার আমিনার ঘরের সামনে এসে যায়। হঠাৎ করে দেখতে পাওয়া যায় নবী যেদিকে ঘুরে সেদিনে নবী যেদিকে যায়, নবী আপনার 2 মিনিট এরকম ভাবে কয়েক ঘন্টার বাচ্চা নবী পা লাড়া করে খেলাধুলা করে এরকম পা লাড়াতে লাগে, নবীর পা লাড়ানো দেখে চাঁদটা আসমানের মধ্যে নাচতে লাগে। জোরে বলে, কাঠের পুতুল নয়, নবীর জন্য আল্লাহ চাঁদকে খেলনা করে দিয়েছে। জোরে বলো না, চাঁদকে কি করেছে? খেলনা করেছে। এই হলো আপনার আমার নবী। এত সহজ জিনিস নয়, আল্লাহ কত মাকাম দিয়েছেন। জীবদ্দশায় ইন্তেকালের পরেও মদিনা মুনাওয়ারার একটা ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। একদিন রাস্তা দিয়ে ইপার উপার হচ্ছে, আপনার আসেম একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বার হচ্ছে। যেটা বলবে না খুশবু। ইন্তেকালের পরে জীবদ্দশায় তো অনেক ঘটনা ঘটেছে। নবী একদিন এক সাহাবী ইন্তেকাল করলেন। একজন সাহাবী, নবীর একজন ইন্তেকাল করেছেন। নবী সাহাবী ইন্তেকালের পর সাহাবী জানাজায় হাজির হলেন, ইমামতি করলেন। ইমামতি করে নবী বাড়ি চলে আসছেন। সাহাবীর যিনি স্ত্রী ছিলেন নবীকে দাওয়াত দিলেন পরের দিন, হুজুর অমুক দিনে আপনার আমার বাড়িতে দোয়া করে যাবেন এবং খাবার দাওয়াত মেহমানদারি করে আপনি যাবেন। নবী দাওয়াত গ্রহণ করলেন। পরের দিন সেই দিন হয়ে গেল, নবী তার বাড়িতে চলে এসেছেন। মন দিয়ে শুনুন, আল্লাহ নবী বাড়িতে চলে এলেন, সাহাবীর স্ত্রী নবীকে দাওয়াত করেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে বেগমরা মানুষেরা শুনে রেখে দেন, এরা খুব ভাবে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার, এরা খুব ভাবে সাহাবীর বাড়িতে চলে গেলেন, নবীকে খাবার দিয়েছে। নবী আমার খাবার খাবে, দোয়া খায়ের করে নবী আমার খাবারের লোকমা তুলেছে। নবীর জন্য একটা বকরি জবাই করা হয়েছে। ও বেগমরা মানুষেরা, নবীর জন্য বকরি জবাই হয়েছে। নবী বকরির গোশতটা এক লুকমা খাবার তুলেছে। নবী গালে দিবে বলে, মুখে দিবে বলে তৎক্ষণাৎ নবী খাবারটা নিচে রেখে দিলেন, থালার মধ্যে রেখে দিলেন। নবী বললেন, এই খাবার আমি নবী আমার জন্য না। মহিলাখানা জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার মহব্বতে, হুজুর আমি আজকের দিনে আপনার মহব্বতে হুজুর রান্না করেছি, হুজুর কদিন ধরে আপনাকে দাওয়াত করেছি, হুজুর আপনি যদি আমার বাড়িতে না খান, ইয়া রাসূলুল্লাহ আমার এত কষ্ট করা বেকার হয়ে যাবে। আল্লাহ নবী বলে, ও মেয়ে ছেলে, এই ছাগলের গোশত এটা আমি নবী আমার জন্য খাওয়া যায় না, যারা বন্দী আছে তাদেরকে খাইয়ে দাও। মহিলাখানা বলে, তুমি এই ছাগলটা তার মালিকের বিনা অনুমতিতে নিয়ে আসছো। নবী কেমন করে বুঝলো? এ দুনিয়ার মানুষেরা, নবী আমার এরা খুব ভাবে মহিলাখানা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ঠিকই বলেছেন, হুজুর আপনাকে আমি আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমার বাড়িতে খাবার দাওয়াত দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বাজারে পাঠালাম একজন ব্যক্তিকে একটা বকরি কেনার জন্য। হুজুর বাজারে গেল, কোনো বকরি পেল না। অবশেষে বকরি না পেয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
হুজুর বকরি না পেয়ে হুজুর বাজার থেকে চলে আসলো। অবশেষে বাজার থেকে চলে আসে। বাজার থেকে আসার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আস্তে আস্তে করে বাজার থেকে চলে আসলো। হুজুর কোথাও বকরি পেলাম না। আমার মনে বড্ড চিন্তা হতে লাগে। আল্লাহ পাক নবীকে দাওয়াত করেছি, আমি কি বকরির গোশত নবীকে খাওয়াতে পারবো না? এটা কি আমার নসিবে হবে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আরেকজনকে পাঠালাম। এলাকায় এলাকায় ঘুরে এরকম ভাবে একজনের বাড়িতে গেল, বকরির সন্ধান মিলল, কিন্তু তার বাড়িতে তার স্বামী নাই। তার স্বামীর বিনা অনুমতিতে স্ত্রীর হাতে টাকা দিয়ে বকরি খানা নিয়ে চলে এসেছি। আল্লাহ নবী বলে ঠিকই তো বললাম মা, কেননা এই বকরির গোশত আমি নবী আমার জন্য খাওয়া যায় যে হবে না। বুঝছেন না? দেখবেন এখন আমরা তো চলে যাই, এইগুলোকে তাকওয়া বলে। কি বলে? তাকওয়া শিক্ষা দিচ্ছেন। আরে জীবদ্দশায় এরকম অনেক অনেক ঘটনা ঘটেছে। নবী একদিন ইবনে আব্বাসকে ডাকছে, বাবা আব্বাস চলে যাও, ওই যে দূরে একটা গাছ আছে না, ওই গাছটাকে আমি নবী আমার কাছে ডেকে দিয়েছি, এই চলে যাও, আমি নবী গাছগুলোকে একটু পর্দা করতে বলো, আমি নবী ইস্তেনজা করব। কি করবে? ইস্তেনজা। তাহলে এখানটার দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? এই হাদিস দ্বারা যদি আমরা রাস্তাঘাটে কখনো ইস্তেনজা করি, সামনে কি ঝপঝপ পর্দা করা। নবী বললেন যাও। আব্বাস গাছের কাছে চলে গেছে, এই গাছ তোমাকে নবী ডাকছে। যখনই বলেছে ওই গাছগুলো, লতা গাছগুলো সব মাটি ফাঁক করে যে জায়গায় নবী বলেছে ওই জায়গায় এসে পরস্পর পরস্পর লেগে যে ওই জায়গাটা পর্দার মতন মন মতন করে দিয়েছে। জোরে বলে ইস্তেনজা করলেন। নবী বলছে যাও, তুমি আবার ফিরে চলে যাও। যেই দ্বিতীয়বার বলেছে গাছ আবার দ্বিতীয় দিনও গাছ আস্তে 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 করে দ্বিতীয়বার নবীর ইস্তেনজা হয়ে গেছে। গাছ যেই বলেছে দ্বিতীয়বারও গাছ আস্তে আস্তে করে আবার চলে গেছে নিজের জায়গায়। চলে যাও। ইবনে আব্বাস বলে আমি মনে মনে চিন্তা করি ওই জায়গায় যে কি ঘটেছে দেখবো, যে দেখি আল্লাহর কসম নবী যেই জায়গায় ইস্তেনজা করেছেন ওই জায়গা থেকে মুসকে আম্বরের থেকেও বেশি ফসল চালু হয়ে গেছে। ও এটা ছিল আপনার আমার নবী। তাহলে দেখেন এগুলো জীবদ্দশায়, আর ইন্তেকালের পরে ওই মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন আসেম রাহমাতুল্লাহ আলাইহি, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। সবাই মিলে ধরেছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বের হচ্ছে কেন? আসেম বলছে আমি বলতে পারবো না। কই বলছে না না, আজ কি বলতে হবে? সব মুরিদরা ধরেছে, বলতেই হবে, মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন? মদিনা মসজিদের ইমাম হযরত আসিম বলে, ও আমার ভক্তরা শুনে রেখে দাও, আমি আসিম যিনি এরকম ভাবে আমি আসিম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আমি আসিম ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমার বাড়িতে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আসিম স্বপ্ন দেখলাম আল্লাহ নবী আমার বাড়িতে চলে আসেছেন। আমি আসিম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসিম তুমি আমি নবী আমাকে একটু সম্মান, আমি নবী আমাকে একটু কুরআন পড়ে শোনাও। হযরত আসিম বলে, আমি আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়তে লাগি। কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল, কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী জোর করে কাঁদে, ওগো বাবা আসিম তুমি আমি নবী আমাকে কুরআন শুনিয়ে, কুরআন তেলাওয়াত শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসিম একটু জিহ্বাখানা বার করো। হযরত আসিম জিহ্বাখানা বার করলেন, আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরত আসিম বলে, আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। একটু জোরে বলা গেল না? কি চালু করেছে? জাস্ট নবী থুতু লাগিয়েছে। তাহলে এই ছিল আপনার আমার ওই জিনিস না। আমরা ঘেমে গেলে কি বের হয় শরীর থেকে? দুর্গন্ধ
না, ঘেমে গেলে ঘাম দুর্গন্ধ বার হয়। আর নবী যখন ঘেমে যেতেন, সাহাবারা নবীর ঘামগুলো নিয়ে একটা বোতলে ভরে রাখতো। কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘামগুলোকে নিয়ে আতর হিসাবে ব্যবহার করব। একটু জোরে বলা গেল না? তাহলে সেই নবীর সুন্নাত, সেই নবীকে মেনে চলে, মানার মতো মানে আল্লাহ করে নেবেন। আমরা যদি একটা একটা করে নবীর সুন্নতকে আগে ধরি, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। তার আগে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। जरूर बोलो ना, একটু জোরে হবে না? হে দেওগঙ্গার মানুষ আর একটু জোর করে বলো সুবহানাল্লাহ। সবাই মিলে বলে लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। मैं हुजूर का दीवाना पर उनका तराना, मैं हुजूर का दीवाना पर उनका तराना। गली गली गम गम सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। जोरे बोलो ना, আরো জোরে। হাত উঠিয়ে হবে না সুবহানাল্লাহ? তুলো দেখি তো সুবহানাল্লাহ। আরো জোরে হাত উঠিয়ে সুবহানাল্লাহ। জোর করে দেওগঙ্গার মতো তাকবীর দেখি তো না রে। একজন দাও, সবাই মিলে বলো নারে তাকবীর, নারে তাকবীর। लिखो जिंदगी तमाम सागे दो जहां को अलैहि वसल्लम। रिद्दु रब्बी फी रिदु रलदी वसस्तु रब्बी फी सस्तु रलदी। وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة। प्यारे हाज़िरान मजलिस উপস্থিত, এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, ইসলাম দরদি, নবী দরদি, নেককার, দিনদার, আল্লাহওয়ালা বাচ্চারা, তুমি বসো। হয়ে গেছে? তাড়াতাড়ি করে বসে পড়ো। সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারক। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খেদমত। তথাপিও আপনারা কম বেশি জানেন, ভাই দেওগঙ্গার মানুষ আপনারা অনেকে গিয়েছেন পীরনগর শরীফ, মায়াপুর ফিসার গিয়েছিলেন, সেই ঘরের আল্লাহ আপনাদের কাছে এসেছে। আল্লাহ পাক যদি তৌফিক দেন, আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন, আল্লাহ আপনাদের কাছে গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদেরই মধ্যে, মনে করেন আমরা জাস্ট নরমালি এই জায়গায় একটা ছিঁড়া তেরফলের উপরে বসে আছি,
আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। শুধু তাই নয়, সাধারণ চিন্তা করে দেখে আমাদের কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না? আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে অন্যায় কাজে, পাপ কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে तमाम गुनाह থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলের মধ্যে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ আমাদের গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেন। ধরে বলে যতক্ষণ এখানে বসবো গুনার খাতা বন্ধ, নেকির খাতা, সওয়াবের খাতা খোলা। শুধু তাই নয়, যদি আমরা নিয়ত করি এই জায়গায় এলেম চর্চার জন্য বসেছি, বুখারী শরীফের একটা ফার্স্ট হাদিস এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এতটুকু ছোট্ট হাদিস, এই হাদিসের ব্যাখ্যা অনেক বড়। হাদিসের এই সারা ব্যাখ্যায় আল্লামা মোল্লা কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসের ব্যাখ্যা করছেন যে মানুষের ইবাদত দুই প্রকার। দুই প্রকার, একটা ইবাদত আর একটা গায়ের ইবাদত। একটা ইবাদত আর একটা গায়ের ইবাদত। যেমন ধরেন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কি ইবাদত, ঠিক কি না? আর একটা কি গায়ের ইবাদত, যেমন ভাত খান, এটা আল্লাহর জন্য না নিজের জন্য? বলেন বলেন। নিজের জন্য ভাত খাই, নিজের জন্য। এরকম ভাবে লক্ষ্য করে দেখবেন, ঘুমাতে যান রাতে, এই রাতের মধ্যরাত পর্যন্ত জলসা, তারপরে বাড়ি চলে যাবেন। ঘুমটাও হয় নিজের জন্য, ঠিক কি না? তাহলে এগুলো গায়ের ইবাদত। আপনি ধরেন ঘুমাতে যাচ্ছেন, যখন ঘুমাতে যাবেন মনে মনে নিয়ত করবেন, আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছি, উঠে ফজরের নামাজটা আদায় করব। যতক্ষণ আপনি ঘুমের মধ্যে থাকবেন আল্লাহ আপনাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। জোরে বলে শুধু নিয়ত করার ওসিলায়। তাহলে নিয়ত এমন একটা পাওয়ার, নিয়ত এমন একটা ক্ষমতা, গায়ের ইবাদতকে সওয়াবে পরিণত করে দেয়। তাহলে আমরা যদি নিয়ত করে বসি আল্লাহ দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহ ইসলামিক জ্ঞান হাসিলের জন্য, ইলম চর্চার নিয়তে আল্লাহ এই জায়গায় বসেছি, বলিয়ে দেখে বাড়িতে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে সারা রাত নফল ইবাদতের থেকেও বেশি সওয়াব পেয়ে যাবেন। জোরে বলে আমরা সেই নিয়ামতপূর্ণ মজলিসে বসেছি। বসিয়েছেন কে? এই আল্লাহ বলছেন বলি তো আমাদের উপর এত গজব। এমনি কি ওয়াকফ কেড়ে নিচ্ছে? আমাদের এত মুসর দিকে দিকে খবর পাচ্ছ না? পাও না? মাথা নাড়ালে কি হবে? জোর করে বলো। খবর পাচ্ছ না মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে? কোথায় গরু নিয়ে যাচ্ছে, সেখানে ধরে তাদেরকে ইফতিজিং করা হচ্ছে, কান ধরানো হচ্ছে। মেয়েরা বোরকা পরে রাস্তাঘাটে যাতায়াত করছে, ইফতিজিং এর শিকার হচ্ছে। টিউশন মাস্টার তাদেরকে দেখছেন না মিডিয়াতে, দাঁড়িয়ে রেখে পরীক্ষা দিতে বসতে দিচ্ছে না। হচ্ছে না? হয় না? জেনে রেখে দেন। তাহলে আমরা আসল কথা যে কি কারণে এটা হতে পারে, কারণ আমরা আল্লাহ ভুলা হয়ে যাচ্ছি। জেনে রাখবে,
যদি আল্লাহকে ডাকা শুরু করে দিই, দুনিয়ার কোনো মায়ের লাল নাই এই জাতকে শেষ করতে পারে, আমার আল্লাহই হেফাজত করবে। জোরে বলে জেনে রেখে দেন। তাহলে খুব গভীর ভাবে চিন্তা করেন, তাহলে এই জায়গায় বসিয়েছেন কে? জোর করে বলুন আল্লাহ। যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তিনি তিনার নিজের জান্নাতের বাগানে বসিয়েছেন। শুকরিয়া আদা করলে আল্লাহ খুশি হন, হয় না? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমার নিয়ামতের শুকরগুজারি করো, আমি আল্লাহ তোমার